কেউ আপনাকে ছেড়ে চলে গেছে আর এখন মনে হচ্ছে আপনি ভেঙে পড়েছেন, ভেবেছেন ও ছাড়া আমি বাঁচতে পারবো না। তাহলে আজ আমি আপনাকে একটা কথা বলবো, যে আপনাকে ছেড়ে গেছে একদিন সে ঠিক ফিরে আসবে, কিন্তু তখন আপনি তাকে আর চাইবেন না। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আমি আপনাকে দেখাবো কিভাবে আপনার জীবন এমনভাবে পাল্টে দিতে পারেন যে যিনি ছেড়েছেন তিনি নিজেই আফসোস করবেন। আমরা সবাই জীবনে কাউকে না কাউকে হারাই, প্রিয় মানুষ, বন্ধু বা সম্পর্ক। প্রথমে কেমন লাগে জানেন? মনে হয় পুরো পৃথিবীটা ফাঁকা হয়ে গেছে, যেন সব কিছু থেমে গেছে, ঠিক ঘড়ির কাঁটার মতো। আপনি হয়তো রাতে ওর মেসেজ দেখেন, শেষ দেখা টাইম দেখেন, আশা করেন ও হয়তো আবার ফিরবে, কিন্তু দিন যায়, ও ফেরে না। আর আপনি ধীরে ধীরে নিজের আত্মবিশ্বাস হারান। এটাই সবথেকে বড় ভুল, কারণ আপনি তখন ভাবছেন আমি ওর ছাড়া অসম্পূর্ণ। কিন্তু সত্যি কথা হলো, আপনি অসম্পূর্ণ নন। আপনি এখন নিজের ক্ষমতায় চেনেননি। যদি আপনি এখনও অতীতে আটকে থাকেন, তাহলে আপনি নিজের ভবিষ্যৎকে ধ্বংস করছেন। যে মানুষটা আপনাকে ছেড়েছে সেই তো নিজের পথে চলে গেছে, কিন্তু আপনি আপনি এখনও একই জায়গায় দাঁড়িয়ে আছেন, একটা স্মৃতির দেওয়ালে ঠেস দিয়ে, যেখানে সামনে যাওয়া বন্ধ। আর যতক্ষণ আপনি সামনে এগোবেন না, ততক্ষণ পৃথিবী আপনাকে গুরুত্ব দেবে না। কিন্তু যদি আপনি এখন নিজেকে গড়ে তুলতে শুরু করেন, যদি আপনি নিজের জীবনের উন্নতির পথে নিয়ে যান, তাহলে একদিন সেই মানুষটাই ভাববে আমি কি ভুল করলাম। চলুন এখন দেখা যাক কিভাবে আপনি এমনভাবে বদলাতে পারেন যাতে যে মানুষটা আপনাকে হারিয়েছে সে নিজেকে দোষ দিতে শুরু করে। স্টেপ 1, গো সাইলেন্ট, গো স্ট্রং। প্রথমে চুপ হয়ে যান, কোনো কল, মেসেজ, পোস্ট কিচ্ছু না। নীরবতা সবথেকে বড় প্রতিশোধ। মানুষ তখনই আপনার মূল্য বোঝে যখন আপনি হঠাৎ করে অনুপস্থিত হয়ে যান। স্টেপ 2, ওয়ার্ক অন ইউর বডি অ্যান্ড মাইন্ড। জিমে যান, সকালে দৌড়ান, বই পড়ুন, স্কিল শিখুন। প্রতিদিন নিজের একটুখানি উন্নতি করুন। যখন আপনি নিজের শরীর আর মানসিকতা উন্নতি করেন, তখন আপনি অন্যদের নয়, নিজের কাছে প্রিয় হয়ে যান। স্টেপ 3, ক্রিয়েট এ নিউ ভার্সন অফ ইউ। যে মানুষটা আপনাকে ছেড়েছিল সে একটা পুরনো সংস্করণ দেখেছে, এখন আপনি হবেন ভার্সন 2.0। আর এই নতুন আপনি আত্মবিশ্বাসী, শান্ত ও সফল। ও তখন বুঝবে আমি এমন একজন মানুষকে হারিয়েছি যাকে আমি আর পাবো না। স্টেপ 4, ফরগিভ বাট নেভার ফরগেট। ক্ষমা করুন, কারণ রাগ আপনাকে পড়ায়, কিন্তু ভুলে যাবেন না এই ঘটনা আপনাকে শক্ত করেছে। প্রতিবার যখন মন খারাপ হবে তখন মনে করুন যে এই ব্যথাই আপনাকে নিজের সাম্রাজ্য গড়ার প্রেরণা দেবে। স্টেপ 5, ফোকাস অন ইউর পারপাস। আপনার লক্ষ্য কী, জীবনে কী করতে চান, এই ব্যথাকে এনার্জিতে পরিণত করুন। যদি কেউ আপনাকে ছেড়ে যায়, ওকে প্রমাণ দিন তুমি চলে গেছো, কিন্তু আমি থামিনি। ঠিক আছে, এখন বলি আপনি আজ থেকে কি করতে পারেন। একটা খাতা নিন, লিখুন আমি এখনও জীবিত, আমি উন্নতি করব। প্রতিদিন সকালে এটা পড়ুন। সোশ্যাল মিডিয়া ডিটক্স, ওর প্রোফাইল দেখা বন্ধ করুন। আপনার ফোকাস হওয়া উচিত নিজের প্রোফাইল আপডেট করা, অন্যের নয়। ডেলি রুটিন বানান, সকালে ওঠা, ব্যায়াম, কাজ বা পড়াশোনা, আত্মোন্নতি। কারণ সাফল্য নীরবে গড়ে ওঠে, কিন্তু যখন সেটা প্রকাশ পায় সবাই তাকিয়ে থাকে। পজিটিভ সার্কেল তৈরি করুন, যারা আপনাকে নিচে টানে তাদেরকে এড়িয়ে চলুন। এমন মানুষ বেছে নিন যারা আপনাকে উন্নতিতে সাহায্য করবে। নিজের ভ্যালু চিনুন, মনে রাখবেন আপনি কারোর সাথে মূল্যবান নন, আপনি মূল্যবান কারণ আপনি আপনি। এখন একটা কথা জানুন, আজ যে মানুষটা আপনাকে ছেড়ে গেছে, যদি কাল দেখতে পাই আপনি আগের থেকে আরও সফল, আরও আত্মবিশ্বাসী, তখন কি করবে? হয়তো ফোন করবে, হয়তো পুরনো ছবি দেখবে, হয়তো ভাববে আমি কি ভুল করেছিলাম। কিন্তু তখন আপনি হাসবেন, কারণ আপনি জানবেন এই যাত্রা আপনাকে আগের চেয়ে শক্ত করেছে। তাই আজ থেকেই শুরু করুন আপনার কামব্যাক জার্নি। নিজেকে এমনভাবে তৈরি করুন যাতে একদিন সবাই বলে ওকে হারিয়ে আমি ভুল করেছি।
যদি আপনি এমন আরও অনুপ্রেরণামূলক ভিডিও দেখতে চান তাহলে লাইক দিন, কমেন্ট করে বলুন আই এম রেডি ফর মাই কামব্যাক। আর সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে সেলফ ইমপ্রুভমেন্ট উইথ বিশ্বজিৎ, কারণ আমি প্রতিটা ভিডিওতে আপনাকে এমন শক্তি দিতে চাই যা দিয়ে আপনি নিজের জীবনটা নতুন করে করতে পারবেন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজের ইমপ্রুভমেন্ট নিজে করুন। ধন্যবাদ।